ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন জনকে ভাত খাওয়ানোর ভিডিও প্রচার করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। ডিবি কার্যালয়ে তার এমন কর্মকাণ্ডকে অনেকে দুষ্টুমি করে বলতেন হারুনের ভাতের হোটেল। এমন নামকরণের বিষয়টি অবশ্য উপভোগ করতেন তিনি। হারুন নিজেই সে কথা জানিয়েছিলেন। তখন এক সাক্ষাৎকারে হারুন বলেছিলেন, কেউ হয়তো মনে করতে পারে ডিবি একটা ভাতের হোটেল, বলতে পারেন এতে আমাদের ডিবি ডিমোরালাইজড হবে না, এটা আমাদের একটি মানবিক সাইট। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের হারুন এখন পলাতক। এখন ডিবি প্রধানের দায়িত্বে আছেন রেজাউল করিম মল্লিক। তিনি সহ ডিবির কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ডিবি কার্যালয়ে ভাতের হোটেল আর ফিরবে না। হারুন এবং তার ভাতের হোটেলের কারণে ডিবির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল। মানুষ এটি নিয়ে হাসি তামাশা করেছে। নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ডিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে হারুন হাস্যরসে পরিণত করেছিলেন। হারুন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন সেই কক্ষ এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে। ডিবি কর্মকর্তারা বলেছেন, কখনো এই কক্ষে এখন ছোট সভা করা হয়, আবার কখনো এই কক্ষে আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়। রেজাউল করিম মল্লিক বলেন, ডিবির ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি পেশাদার কাজের মধ্য দিয়ে ফিরতে শুরু করেছে। এখনকার ডিবি হারুনের ডিবি নয়, সাধারণ মানুষের আস্থা ও ভরসার ডিবি হয়ে উঠছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।